সূরাটির নাম হলো সূরা ফিল। এই সূরাটির কোরআন শরীফের সিরিয়াল নাম্বার হলো 105। 2 নম্বর নলেজ, এই সূরাতে আয়াত সংখ্যা আছে 5টি। 3 নম্বর, এই সূরাতে শব্দ সংখ্যা 23টি। এই সূরাতে অক্ষর, এই 5টি আয়াতের 23খানা শব্দে অক্ষর আছে 97টি। সম্মানিত সুধী, এই সূরা নাজিলের দিক থেকে আমরা জানি কোরআন শরীফের সূরা নাজিল হয়েছে 2 জায়গায়, মাক্কি সূরা, মাদানী সূরা। যে সূরাগুলা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যে সূরাগুলা মদিনায় অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। সম্মানিত সুধী, সূরাতুল ফিল নাজিলের দিক থেকে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সূরার প্রথম আয়াতের একটি শব্দকে চয়ন করে এই সূরার নামকরণ করা হয়েছে। সেটি হলো কি? সেটি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল অবলম্বনে সূরাটির নাম হয়েছে সূরাতুল ফিল। কিন্তু আমরা জানি ফিল শব্দের অর্থ হলো এলিফ্যান্ট, হাতি, ঠিক কিনা বলেন? এর অর্থ হলো হাতি। তাহলে কি আপনারা বলবেন যে কোরআন শরীফে এত জিনিস থাকতে হাতি নিয়ে আলোচনা করা হয়েছে? সম্মানিত সুধী, কোরআন এমন একটা ঐশিক গ্রন্থ, কোরআন এমন একটা অলৌকিক গ্রন্থ, যে গ্রন্থে শুধু হাতি নয়, এই গ্রন্থে বাকারা, গরুর নামে সূরা আছে, আছে না নাই? সূরা আনকাবুত, মাকড়াসার নামে সূরা আছে, আছে না নাই? বিভিন্ন নামে সূরা আছে। এই সূরাতে হাতির বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য এই সূরাতে ফিল নামে নামকরণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই সূরাতে সাজা, শব্দ উপকরণে, শব্দ ছন্দে দেখবেন লাম অক্ষরে মিল আছে। যেমন কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, লাম আছে না নাই? তারপরে দেখবেন দ্বিতীয় আয়াত আছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লাম আছে না নাই? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, লাম আছে না নাই? মানে সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ভাষারীতি, সাহিত্য দর্শনে ছন্দের মিল রাখলে তাকে বড় কবি, বড় সাহিত্যিক উপাধি দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার ওপর, আল্লাহ তাআলার চাইতে বড় সাহিত্যিক, আল্লাহ তাআলার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ নাই। এই ছন্দ উপকরণের দ্বারা আল্লাহ সেটা প্রমাণ করে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কি? অনেকে বলতে পারেন কোরআন শরীফের এত আয়াত থাকতে, এত সূরা থাকতে আপনি সূরা ফিল নিয়ে আলোচনা করতেছেন, কারণটা কি? কারণটা হলো এই, দেখবেন প্রত্যেকটা নামাজে
ইমাম সাহেবেরা বেশিরভাগ সময় এই সূরায়ে ফিল তেলাওয়াত করে থাকে, ঠিক কিনা বলেন? এই সূরা ফিল তেলাওয়াত করে থাকে। আর এটা নিয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো, আপনি যখন এই আয়াত, এই সূরার তাফসীর, এই সূরা সম্পর্কে ধারণা রাখবেন, তখন আপনার নামাজের মধ্যে খুশু ও খুজু আসবে, ঠিক কিনা? যে নামাজ কবুলিয়াতের নামাজ হবে, যে নামাজটা আপনার আরশে আযমে পৌঁছবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে, এই সূরা নাজিলের পেছনে একটি বিশাল বড় প্রেক্ষাপট আছে। ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে মাজহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে জালালাইন সহ অসংখ্য তাফসিরের নির্ভরযোগ্য তাফসির বর্ণনা সূত্রে পাওয়া যায়। যখন বর্ণনা সূত্রে পাওয়া যায়, সেটা হলো এই যে হজ মৌসুম চলছে, মক্কাতে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘরে ভিড় জমাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, হজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি হিংসা করেন যে মক্কাতে এত লোক কেন যায়, তাহলে হিংসাটা কার সাথে হলো? মানুষের সাথে হলো না আল্লাহর সাথে হলো? আমার কথা উত্তর দিতে হবে যে মানুষ মক্কাতে কেন যায়, কাবাতে কেন যায়, তাহলে হিংসাটা কার হলো? মানুষের সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে নয়। তেমনি হিংসা করেছিল আব্রাহার বাদশাহ, ইয়ামেনের বাদশাহ। এই বাদশাহ হিংসা করে ইয়ামেনের রাজধানী সানাতে একটি বড় কাবাঘর, সুন্দর করে একটা কাবাঘর নির্মাণ করলো। কাবাঘর নির্মাণ করে তার মনের মধ্যে একটা হিংসা, মানুষ কেন বাইতুল্লাতে যাবে, মানুষ কেন খানায় কাবায় যাবে, মানুষ খানায় কাবায় না গিয়ে আমার এই ইয়ামেনের সানাতে যে গির্জা আমি নির্মাণ করলাম, এই সানাতে, এই গির্জাতে এসে মানুষ হজ করবে, এই নিয়তে সে সুন্দর করে একটা ঘর নির্মাণ করলো। তখন মানুষদেরকে ওই ঘরের দিকে আহ্বান করতে থাকলো যে আপনারা আসেন, এই ঘরে এসে আপনারা হজ করেন। কিন্তু মানুষ সায় দিল না। ইয়ামেনের মানুষ বলল, না, কাবা ঘর একটাই, সেটা হলো আরবে। আমরা মক্কাতে যে কাবা ঘর আছে ওটারই হজ করব, আর কোনো কাবার হজ আমরা করব না। তখন ইয়ামেনের যে কাবা ঘর নির্মাণ করেছিল, সেই কাবা ঘর সুন্দর করে নির্মাণ করে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে বললেন, জাহাপনা, আপনি আসেন, এসে আমাদের এই কাবাটাকে উদ্বোধন করে দেন। তখন তাফসিরের বর্ণনায় এসেছে, দিনটা ধার্য করা হলো সোমবার। সোমবার দিন ধার্য করা হলো যে সোমবার দিন আমরা বাদশার মাধ্যমে কাবাঘর নির্মাণ উদ্বোধন করব। তখন তারা গোটা এলাকাতে সাজ রব ফেলাইল, গোটা এলাকাটা তারা সাজাইলো। গোটা এলাকাটা ইয়ামেনে এবং
সহ তার রাজধানীর আশেপাশটা পুরো এলাকাটা সুন্দর করে সজ্জিত করলেন। কেন? যে এই কাবাতে হজ হবে। কিন্তু কুরাইশদের একদল দল তারা জানতে পারল যে কাবা ঘরের অনুরূপ একটা কাবা নির্মাণ করা হয়েছে ইয়েমেনের সানাতে, যেন মানুষ মক্কাতে না আসে এখানে হজ করে। এই নৌতে যখন কাবা নির্মাণ করেছে কুরাইশের বাহিনী, তারা এই কাবাকে ধ্বংস করার জন্য, কাবাকে অপমান করার জন্য কুরাইশের একদল যুবক তারা ইয়েমেনে আসলো। ইয়েমেনে এসে সৈন্যদেরকে বলতেছে, আমরা এই তোমাদের নকল কাবাতে ঢুকতে চাই। তখন বাদশাহ বললেন, না, আমাদের এই কাবাতে ঢুকতে পারবে না, কারণ সোমবার দিন নাজ্জাশীর বাদশাহ এই নকল কাবা, আমাদের কাবা উদ্বোধন করবে, তারপরে তোমরা ঢুকতে পারবে। তাফসীরের বর্ণনায় এসেছে, তখন কুরাইশদের যুবকেরা ওই সব সৈন্যদেরকে হাত পা বেঁধে রেখে এক কোণে রেখে কুরাইশের যুবকেরা নকল কাবার ভেতর ঢুকে মলমূত্র ত্যাগ করে, প্রস্রাব পায়খানা করে গোটা নকল কাবাটাকে অপমান করার জন্য মলমূত্র ত্যাগ করে গোটা কাবাটা একেবারে, তাদের ঘরটা একেবারে নষ্ট করে নাপাক করে ফেলে তারা চলে গেল। এইদিকে আব্রাহার বাদশার কাছে খবর গেল যে সোমবার দিন আমাদের এই নকল কাবা উদ্বোধন করা যাবে না। বলে কেন? বলে কারণ হলো কুরাইশদের একদল সৈন্য এসে আমাদের এই কাবাটা নাপাক করে থুয়ে গেছে, এমনভাবে নাপাক করেছে এক সপ্তাহ ধৌত করলেও এই দুর্গন্ধ যাবে না। তখন আব্রাহার বাদশাহ রাগান্বিত হয়ে সে খানায় কাবা ধ্বংস করার একটা পরিকল্পনা করলো, খানায় কাবা ধ্বংস করার একটা প্ল্যান করলো। সেই প্ল্যান মাফিক সে এবার ইয়ামেন থেকে খানায় কাবার দিকে পদার্পণ করতেছে। এদিকে আমরা জানি সেই সময়ের ইয়ামেনটা ছিল খ্রিস্টান অধ্যুষিত এলাকা। খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে ধর্ম ছিল সেই ধর্মের নাম খ্রিস্টান ধর্ম, ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম প্রদর্শিত যে ধর্ম খ্রিস্টানেরা মানে, সেই সময়ের ইয়ামেনের ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। তখন ইয়ামেনের লোকজন বলতেছে যে না, আব্রাহার বাদশাহ, তুমি ভুলেতেও খানায় কাবা ধ্বংস করতে গিয়েও না, খানায় কাবা ধ্বংস করতে গেলে তোমার প্রতি আল্লাহর গজব নাজিল হবে। তখন আব্রাহার বাদশাহ, তাফসীরের মধ্যে আছে 50টি হাতি নিয়ে তার মধ্যে সবচাইতে বড় যে হাতি ছিল নাম হলো মাহমুদ। এই 50টি হাতি নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য ইয়ামিন থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে ইয়ামিনের বাদশাহ আব্রাহা 10,000 সৈন্য নিয়ে, 50টি হস্তি বাহিনী নিয়ে, অসংখ্য সৈন্য এবং লস্কর নিয়ে যখন আব্রাহার বাদশাহ মক্কার দিকে রওনা দিয়েছে, মক্কার দিকে রওনা দেওয়ার পরে তাফসীরের মধ্যে এসেছে জায়গাটার নাম ছিল কাবা থেকে 3 মাইল দূরে
ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন ইয়ামেনের সৈন্যবাহিনীরা পৌঁছালো, তখন 3 দিন ওখানে অবস্থান করে। যেদিকে যেতে যায় সেই দিকেই পাহাড় বেঁধে যায়। কাবা ঘরের দিকে যেতে চাইলে রাস্তা ভুল করে পাহাড় বেঁধে যায়। তখন এরকম করে এলোমেলো পাহাড়ের কারণে আব্রাহার বাদশাহ সৈন্যদেরকে নিয়ে 3 দিন অবস্থান করে। এদিকে তাদের খাবার শেষ হয়ে যায়। আব্রাহার বাদশাহ তখন সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, মক্কার যত বড় বড় মানুষের উট দুম্বা ছাগল আছে, সমস্ত উট দুম্বা ছাগল ধরে নিয়ে আসো। আব্রাহার সৈন্যরা গিয়ে কাবা ঘরের মুতাল্লি, কাবা ঘরের গভর্নর, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের যে ছাগলগুলো ছিল ওই ছাগলগুলো ধরে নিয়ে এসেছে। এদিকে আব্দুল মুত্তালিব যখন এই ঘটনা শুনল, তখন আব্দুল মুত্তালিব এবার ইয়ামেনের বাদশাহ, ইয়ামেনের গভর্নরের কাছে গেলেন। আব্দুল মুত্তালিব যাওয়ার পরে ইয়ামেনের গভর্নর বলল, আপনি কে? আব্দুল মুত্তালিব বলতেছে, আমি হলাম খানায়ে কাবার মুতাওয়াল্লি, আমি হলাম খানায়ে কাবার সভাপতি, আমি খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। ইয়ামেনের বাদশাহ আব্রাহা বলল, আপনি এখানে কেন এসেছেন? তখন আব্দুল মুত্তালিব বলল, আপনি নাকি আমার উট দুম্বা ছাগলগুলো ধরে নিয়ে এসেছেন, আমি এগুলো ফেরত নিতে এসেছি। এবার আব্রাহার বাদশাহ বলতেছে, আমি তো এসেছি খানায়ে কাবা ধ্বংস করার জন্য। আমি তো মনে করেছি আপনি এ বিষয়ে কোনো সন্ধি করবেন, কোনো চুক্তি করবেন যে আমি যেন খানায়ে কাবা ধ্বংস না করি। কিন্তু আমি দেখলাম আপনি স্বার্থপরের মতো আপনার উট দুম্বা ছাগল ফেরানোর জন্য আসছেন, কারণটা কি? তখন আব্দুল মুত্তালিব বললেন, খানায়ে কাবার মালিক আমি নই, খানায়ে কাবার মালিক হলো আল্লাহ, খানায়ে কাবার হেফাজত করবে আল্লাহ। চিল্লাবেন আল্লাহু আকবার। খানায়ে কাবার মালিক কে? জোরবান, খানায়ে কাবার মালিক কে? আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মালিক কে? আল্লাহ। মদিনা শরীফের মালিক কে? আল্লাহ। পৃথিবীর যত নাস্তিক বেঈমান মুরতাদেরা এই খানায়ে কাবা, বাইতুল মুকাদ্দাস, মদিনা শরীফের বিরুদ্ধে যতই বা চক্রান্ত করবে, এমনকি বর্তমানে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা নিয়ে ইসরায়েল বাহিনী চক্রান্ত করছে কি করছে না? জোরবান করছে কি করছে না? আল্লাহ তাআলা এদেরকেও আব্রাহার বাহিনীর মতো ধ্বংস করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আব্দুল মুত্তালিব বললেন, আপনি আমার উট দুম্ব ছাগল ফেরত দেন। তখন বলছে যে আপনি উট দুম্বা ফেরত নিতে আসছেন, খানায়ে কাবার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আব্দুল মুত্তালিব বললেন, খানায়ে কাবা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, যার ঘর সেই হেফাজত করবে। আমি খানায়ে কাবার মালিকও নই, আমি মাত্র খানায়ে কাবার ঝাড়ুদার। চিল্লাবেন আল্লাহু আকবার। আমার উট দুম্বা ফেরত দাও। আব্দুল মুত্তালিব উট দুম্বা ফেরত নিয়ে চলে গেলেন। এদিকে যখন ইয়ামেনের একজন খ্রিস্টান পোপ ছিল, নাম হলো নাসের। এই নাসের আব্রাহার বাদশাকে সতর্ক করেছিল, খবরদার তুমি খানায়ে কাবা ধ্বংস করতে যেও না, তুমি ধ্বংস হয়ে যাবে। তখন আব্রাহা তার কথা শুনে নাই। তখন আবু নাসেরকে রক্তাক্ত করে জখম করে আব্রাহা বাদশাহ চলে আসছিল। তখন আবু নাসের খ্রিস্টান পোপ তার অনুরক্তদেরকে নিয়ে, তার মুসল্লিদেরকে নিয়ে, তার ধর্মের লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল। দোয়ার কারণে আসমান থেকে আল্লাহ তাআলা
অদৃশ্য আওয়াজ প্রেরণ করলেন, ও নাসের, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার ঘর যা ধ্বংস করার জন্য আসছে তাদেরকে আমি ওখানে গজব দ্বারা তাদেরকে শেষ করে দেব। আবু নাসের তখন এই দৃশ্য, খোদাদ্রোহী আল্লাহদ্রোহীদের শাস্তি কেমন এইটা দেখার মধ্যেও এক প্রকার আনন্দ আছে। আবু নাসের এটা দেখার জন্য কাবা ঘরের পাশে একটা বড় পাহাড় আছে, আবু কুবাইস পাহাড়। এই আবু কুবাইস পাহাড়ের গুহার মধ্যে আবু নাসের অবস্থান নিল। এইদিকে ঘোষণা হয়ে গেল যে আব্রাহার বাদশাহ হাতি নিয়ে সৈন্য নিয়ে কাবাঘর ধ্বংস করতে আসছে, তোমরা যে যেখানে আসো তোমরা পাহাড়ের গুহায় পাহাড়ের আশেপাশে অবস্থান নাও। নবীজির আপন দাদা আব্দুল মুত্তালিব তার পরিবারকে নিয়ে আবু কুবাইস পাহাড়ের ওপর উঠলেন। আবু কুবাইস পাহাড়ের ওপর উঠে দেখে ওই গুহার মধ্যে একটা ব্যক্তি বসে আছে। আব্দুল মুত্তালিব বললেন, তুমি কে, এখানে কেন বসে আছো? এবার আবু নাসের বলতেছে, আমি হলাম ইয়ামিনের মানুষ, ইয়ামিনের খ্রিস্টান পোপ, আমি এখানে আসছি আল্লাহর অদৃশ্য আওয়াজ পেয়েছি, এখানে আব্রাহা ধ্বংস হবে, হস্তি বাহিনী ধ্বংস হবে, এইটা দেখার জন্য আমি আসছি, এই জন্য এখানে অবস্থান নিছি। তখন আব্দুল মুত্তালিব বলল, আপনি কি দেখতে পেরেছেন? এবার আবু নাসের বলতেছে, আমি প্রতিদিন যখন সুবে সাদিক হয় 3 দিন ধরে দেখতেছি একদল সবুজ পাখি যাদের ঠোঁটগুলো হলো সোনালী রঙের, চিল্লায় বলেন আল্লাহু আকবার। একদল সবুজ পাখি যাদের ঠোঁটগুলো সোনালী রঙের, যাদের পাগুলো সোনালী রঙের, এরকম এক ঝাঁক পাখি খানায় কাবার উপর দিয়ে ঘুরে যায়। আব্দুল মুত্তালিব বললেন, নিশ্চয় এই পাখির দ্বারাই আল্লাহ তাআলা এই হস্তি বাহিনীকে ধ্বংস করবে। যুদ্ধের দিন যেদিন আব্রাহা বাহিনী হামলা করবে, ওই দিন সবচাইতে বড় যে হাতি, নাম হলো মাহমুদ হাতি, ওই হাতিটাকে সামনে দেওয়া হয়েছে। ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন অতিক্রম করছে, ওই হাতিটা আর সামনের দিকে যায় না। হাতিকে যতই পিটায়, হাতি আর সামনের দিকে যায় না। তখন সবচাইতে ওই যে যারা মাউত থাকে তাদের হাতে আংটোয়ালা কিন্তু একটা প্রান্তি থাকে, ঠিক কিনা বাবা? আংটোয়ালা একটা চাবুক থাকে, ওই চাবুক দিয়ে যখন আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে হাতি ওখানে বসে গেছে।